চলে আসলাম বন্ধুরা পদ্মা সেতু ভ্রমণ করার জন্য এবং পদ্মা সেতু ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এখন পদ্মা সেতুর সৌন্দর্যটা খুবই অনেকটাই। আর পদ্মা সেতুতে আসার সময় যে রাস্তাগুলো দেখবেন মনে হবে যে এই রাস্তাগুলা বাইরে যেসব অ্যারোয়ান ক্যান্ডিতে রুটগুলা রয়েছে রাস্তা সেরকমভাবে আদলে সুন্দর করে বানানো হয়েছে। এখানে গাড়ি কিংবা বাইক যখনই চালাবেন আপনার গতি যেহেতু ৮০ দেওয়া আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম পদ্মা সেতুতে। আর পদ্মা সেতুটা অনেকেরই স্বপ্ন, অনেকেরই দেখার ইচ্ছা আছে যারা উত্তরবঙ্গে রয়েছেন কিংবা সিলেট কিংবা রংপুর এবং পূর্ব দিকে চট্টগ্রামে যারা রয়েছেন তাদের জন্য খুবই, রাঙামাটি, বান্দরবান এদের খুবই একটা মনে আশা আছে যে পদ্মা সেতুটা কীভাবে ভ্রমণ করবো এবং পদ্মা সেতুটা দেখার সবারই একটা মনে আক্ষেপ আছে। তাই দেখার জন্য অনেকেই ছুটে আসে পদ্মা সেতু দেখার জন্য বিভিন্ন জেলা থেকে। তারা কিভাবে আসবেন, কিভাবে ঘুরে যাবেন, এখানে আসলে কিভাবে খাওয়া দাওয়া, কিভাবে থাকবেন, কিভাবে এখানে রুকবেন, এসব একটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। তাই তাদের আজকে আমি এই যে কথাগুলো বলবো জানিয়ে দেব, তাদের আর যেন থাকবে না। তারা আসলে এই পদ্মা সেতু খুব সহজেই ঘুরে যেতে পারবে অল্প টাকার মাঝেই। বন্ধুরা, আপনার চাইলেই দেশের বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসতে পারেন এই পদ্মা সেতু দেখার জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য তো কোনো কথাই নাই, তাদের পদ্মা সেতু ভাত মাছ। তারা ঢাকা আসতে হলেই পদ্মা সেতু দিয়ে আসা লাগবে। যেমন বরিশাল বিভাগের যেই জেলাগুলো রয়েছে, খুলনা বিভাগের, তারা এই পদ্মা সেতুতেই ঘুরতে আসতে পারে। আর যারা চট্টগ্রামে রয়েছে, নৌকেনে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান এবং কুমিল্লা, সিলেট এবং রংপুর, দিনাজপুর, তাদের জন্য পদ্মা সেতুটা খুবই একটা স্বপ্ন এবং আশা। তাদের দেখার জন্য, সামনাসামনি এসে ঘুরে দেখার জন্য খুবই একটা আকর্ষণ তাদের লাগে। তারা চাইলে অবশ্যই ঢাকা চলে আসবেন। ঢাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল আছে আবাসিক, আপনারা সেখানে এসে রুম বুকিং করে থাকতে পারবেন এবং ঢাকা থেকে বেশি না ৪০ কিলোমিটার দূরেই এই পদ্মা সেতু এসে ঘুরে যেতে পারেন এবং এসে এখানে